হ্যালো ভিউয়ার্স, অচিন্তুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে, ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নারী শিক্ষার বিষয়ে ভক্ত বৎসলম কমিটির সুপারিশ। 2024 সালের সাজেশন অনুযায়ী এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। তো এই প্রশ্নটির উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: নারী শিক্ষার ব্যাপারে জনগণের অনীহার কারণ কি, বিশেষ করে গ্রামাঞ্চলে, এবং কিভাবে জনগণের সহযোগিতা পাওয়া যায় তা নির্ধারণ করার ব্যাপারে ভক্ত বৎসলম কমিটির সুপারিশগুলি উল্লেখযোগ্য। জাতীয় মহিলা শিক্ষা পর্ষদ 1963 খ্রিস্টাব্দের একটি মিটিংয়ে ঠিক করে যে মহিলা শিক্ষার অগ্রগতির জন্য সাধারণ জনগণের সহযোগিতা কিভাবে পাওয়া যেতে পারে এ ব্যাপারে একটি ছোট কমিটি গঠন করা হবে। সেই মতো মাদ্রাজের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী এম ভক্তবৎসলমের সভাপতিত্বে কমিটি প্রথমেই মন্তব্য করে যে নারী শিক্ষার অগ্রগতির জন্য শিক্ষিত তথ্যাভিজ্ঞ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে এক যুগ্ম দায়িত্বের মনোভাব গড়ে তুলতে হবে। রাজ্যের দায়িত্ব কি আছে দেখো এখানে: মহিলা শিক্ষার প্রসারের সপক্ষে জনমত গড়ে তোলার জন্য কমিটি নিম্নলিখিত নির্দেশগুলি দিয়েছে। প্রথম যেটা রয়েছে, বিদ্যালয়ের উন্নতির জন্য আলোচনা সভার আয়োজন, সেমিনার, বেতার আলোচনা, পুস্তিকা প্রকাশ, ছাত্রী সংখ্যা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া, মেয়েদের শিক্ষাক্ষেত্রে যেসব বেসরকারি সংস্থা অথবা কল্যাণকর সংস্থাগুলি নিযুক্ত আছে তাদের সাহায্য ও উৎসাহ দেওয়া। এর পরের পয়েন্ট দেখো, মহিলা শিক্ষা ব্যবস্থার জনপ্রিয়তা বৃদ্ধি। এ সম্পর্কে কমিশন কি বলছে: মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কয়েক কমিটি নিম্নলিখিত সুপারিশগুলি করেছিল। শুধু বিদ্যালয়গুলির উন্নতি নয়, রাজ্যের উচিত আরও বেশি সংখ্যায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা, বিশেষ করে পাহাড়ি ও দূরবর্তী অঞ্চলে। এমনকি জনসংখ্যা যদি 300-ও কম হয় তবু সেই জায়গায় বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। 5 মাইলের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন। গ্রাম অঞ্চলে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেরও সুপারিশ করা হয়। বিদ্যালয় ভবনগুলির উন্নতি করা অত্যন্ত প্রয়োজন। বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম, শিক্ষামূলক কাজগুলি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। মহিলা শিক্ষক নিয়োগের ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে হবে। শিক্ষিকার সংখ্যা যথেষ্ট নয় বলে কমিটি আরও বেশি সংখ্যায় শিক্ষিকা নিয়োগ করার সুপারিশ করে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে বেশি সংখ্যায় শিক্ষিকা নিয়োগ করলে পিতামাতাদেরও ভরসা বাড়বে। বিশেষ করে যে বিদ্যালয়ে সহশিক্ষার ব্যবস্থা আছে, মহিলা শিক্ষিকাদের বেতনের সঙ্গে বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যারা মহিলা শিক্ষিকাদের বেতনের সঙ্গে বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে যারা প্রত্যন্ত স্থানে চাকরি করেন এবং গ্রাম অঞ্চলে থাকেন। প্যারা করে দেখো, প্রয়োজন হলে শিক্ষিকাদের আংশিক সময়ের জন্য নিয়োগ করা যেতে পারে এবং চাকরিতে নিয়োগের ব্যাপারে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা প্রয়োজন। যতদূর সম্ভব মহিলা শিক্ষকদের দ্বারা তাদের গৃহের নিকটবর্তী স্থানে অবস্থিত বিদ্যালয়ে নিয়োগ করা দরকার। ভবিষ্যৎ শিক্ষিকাদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং কলেজ স্থাপন করা দরকার এবং এই কলেজগুলিতে ছাত্রী আবাসও থাকা প্রয়োজন। মহিলা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য পরিদর্শন ব্যবস্থার উন্নতি করা দরকার। পরিদর্শকরা স্থানীয় পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন এবং প্রয়োজন হলে অর্থনৈতিক উন্নয়নের পরামর্শ দেবেন। আরও বেশি সংখ্যায় মেয়েদের বিদ্যালয়ে আনার জন্য মহিলা পরিদর্শকের সংখ্যা বাড়াতে হবে। একটি স্বতন্ত্র আধিকারিক নিয়োগ করতে হবে। আঞ্চলিক সংস্থাগুলিকে আরও বেশি দায়িত্ব দিলে নারী শিক্ষার অগ্রগতি সম্ভব। সমাজ শিক্ষার প্রসারের জন্য বয়স্ক মহিলা শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন এবং সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা উচিত। এ ব্যাপারে রাজ্য সরকারের শিক্ষা বিভাগ প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্ব নেবে। দেখো, কেন্দ্র সরকারের দায়িত্বটা কি, এ সম্পর্কে কি বলছে কমিশন: কেন্দ্র সরকার প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবে, যেমন মহিলা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিনা ব্যয়ে বই খাতা ও পোশাক বিলির ব্যবস্থা করা, শিক্ষিকাদের জন্য হস্টেল ও কোয়ার্টার্সে থাকার ব্যবস্থা করা। মাধ্যমিক স্তরের মেয়েদের জন্য পৃথক বিদ্যালয়ের ব্যবস্থা করবে, বেশি সংখ্যায় শিক্ষিকা নিয়োগ করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের উন্নতি সাধন, কেন্দ্রের সাহায্যে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা, নারী শিক্ষার অগ্রগতির জন্য রাজ্যগুলিকে অতিরিক্ত অর্থ সাহায্য করার পরামর্শ দেওয়া হয়েছিল। যদি সম্ভব হয় তাহলে রাজ্য সরকারগুলি স্থানীয় প্রশাসন বা অন্য কোনো সংস্থার থেকে আর্থিক সাহায্য পাওয়ার চেষ্টা করবে। রাজ্য স্তরে নারী শিক্ষা পর্ষদ নারী শিক্ষার অগ্রগতিতে সচেষ্ট হবে এবং উপদেশ ও পরামর্শ দিয়ে তৃণমূল স্তরে নারী শিক্ষার বিস্তারে সাহায্য করবে।
পাঠ্যক্রম সংক্রান্ত ব্যাপারে কমিটি বলে যে প্রাথমিক ও মিডল স্কুল স্তরের ছেলেমেয়েদের একই বিষয় পড়ানো যেতে পারে। এ ব্যাপারে হংস মেহতা কমিটির সুপারিশগুলি পরীক্ষা করে দেখা যেতে পারে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর পরেটা দেখো কি বলছে, যেসব বিদ্যালয়ে যথেষ্ট জায়গা নেই এবং ভর্তির সংখ্যা অধিক সেখানে ডবল শিফটে পড়াশুনোর কাজ চালানো যেতে পারে। বিদ্যালয়ের সময়সূচি ও ছুটির দিনের ব্যাপারে শিথিলতা রাখতে পারলে অনেক সময় মেয়েদের বিদ্যালয়ে আসার সুবিধা হয়, বিশেষ করে মেয়েরা যখন বিভিন্ন কাজে নিযুক্ত থাকে। এবং শেষে কি বলা হচ্ছে দেখো, সব শেষে যেসব রাজ্য মেয়েদের শিক্ষার ব্যাপারে পশ্চাদমুখী তাদের বিশেষ প্রচেষ্টা চালাতে হবে, যেমন বিহার, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান ও উত্তরপ্রদেশের নিজস্ব অনেক সমস্যা আছে। তাই এই রাজ্যগুলিকে আরও বেশি সচেষ্ট হতে হবে যাতে নারী শিক্ষার অগ্রগতি ঠিকমতো হয়। তো এই ছিল নারী শিক্ষার ব্যাপারে বা নারী শিক্ষার অগ্রগতিতে ভক্ত বৎসলম কমিটির সুপারিশ। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা যারা এবার পরীক্ষা দেবে 2024 সালে 6 সেমিস্টার এডুকেশন জেনারেল ডিএসসি B2 পেপারটিতে নারী শিক্ষা বা ওমেন এডুকেশনে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া যে দু একটি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে, খুব দ্রুত আমি তোমাদের সামনে তা নিয়ে আসবো। এর জন্য তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা